ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং শ্রদ্ধার আবহে আজ রাজধানী আগরতলায় পালিত হয়েছে গৌতম বুদ্ধের ২৫৭০তম জন্মজয়ন্তী। প্রায় ২৫০০ বছর আগে উত্তর ভারতে গৌতমের জন্ম হয়েছিল। তার সঠিক জন্মস্থান হিসেবে লুম্বিনী উদ্যানকে মনে রাখা হয় এবং যা বর্তমানে হিমালয় রাজ্য নেপালের সীমান্তের ঠিক ভেতরে অবস্থিত। গৌতমের পিতা ছিলেন রাজা শুদ্ধোদন, শাক্য রাজ্যের শাসক ছিলেন তিনি এবং আজ ওনার এই জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে শ্রদ্ধায় স্মরণে গোটা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে আজ রাজধানী আগরতলার বেনুবন বৌদ্ধ বিহারে লক্ষ্য করা গেছে ধর্মীয় ভাব গাম্ভীর্য। সকাল থেকেই ভক্তরা ভিড় জমিয়েছেন রাজধানী আগরতলার বেনুবন বিহার প্রাঙ্গণে। এদিনে সকাল থেকে ভিড় জমিয়েছেন ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরাও। ভোরবেলাতে প্রার্থনা, ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের সূচনা হয়েছে। ভগবান বুদ্ধের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ওনাকে স্নান করানো হয়, প্রদীপ প্রজ্বলন করা হয়েছে, পাশাপাশি বৌদ্ধ সূত্র পাঠের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় তার প্রতি। ভিক্ষুদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিশেষ ধর্মসভা, যেখানে বুদ্ধের অহিংসা, মৈত্রী এবং মানবতার বাণী তুলে ধরা হয়েছে। এই পবিত্র দিনে ছোট থেকে বড় সকলেই অংশ নিয়েছেন এই ধর্মীয় কর্মকাণ্ডে। অনেকেই সাদা পোশাক পরে উপবাস পালন করেন এবং দান ধ্যানের মাধ্যমে দিনটি পালন করেন। বেনুবন বিহারের প্রাঙ্গণে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ জানিয়েছেন, বুদ্ধের আদর্শ আজও সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর দেখানো পথে চললে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব হবে। আর আজকের এই দিনটিতে ধর্মীয় রীতিনীতি মেনে আগরতলার বুদ্ধ জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে এবং যাকে ঘিরে গভীর ভক্তি, শৃঙ্খলা এবং আধ্যাত্মিকতার আবহ লক্ষ্য করা গেছে বেনুবন বুদ্ধ বিহারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।